তারপরে যখন পানি আরো শুকিয়ে যায় তখন দেখা যায় একবারে মরুভূমি। এই এলো তুরাগ নদী। আসলে ছোট্ট জায়গা হইলে পানি টান দিলে পুঁটি মাছগুলো চলে আসতো একেবারে। জায়গাটা একটু বড়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু, নদীতে কিভাবে মাছ ধরতে হয় আজকে সেই টেকনিক গুলো আপনাদের একটু দেখাবো। আমার এক ভাই নামছে নদীতে, আসলে দেখা যাক কি মাছ ওঠে। ভাই কি মাছ বেশি পাওয়া যায়? গুড়া মানে দেশি চিংড়ি গুলা, আর হচ্ছে টাকি, যদি কপাল ভালো হয় শৈল টুল পাওয়া যায় না, শৈল মাছ টোল মাছ পাওয়া যায়। একবার মিলে দেন। তো দেখি আজকে একটু জায়গা বের দিছি, দেখেন এই যে মানে 10 হাত হবে না ভাই, 10 হাত হবে এই যে। তো আমরা একটু জায়গা বের দিছি, এখন দেখা যাক এটার মধ্যে কি মাছ। যদি কপাল ভালো হয়ে থাকে একটা বড় যদি 8 মাছ পাওয়া যায় ভাই, তাহলে তার ভালো হবে না? যাক মাশাআল্লাহ। জালটা কি কিনছেন না বানাইছেন? এটা কি মাছ? টাকি মাছ মাশাআল্লাহ। কাজ করবেন কি জানেন, এই কচুরি এই কোনা দিক দিয়ে দিবেন, ঠিক আছে? দেখা যাক কপালে কি মাছ আছে আজকে, দেখা যাক। পানিটা বাড়ার কারণে সাপ ঠাপ পাওয়া যায় না ভাই? সাপ ওই যে সাপে কামড়ায় না আর কি, যে কামড় দেয় না কি ওগুলা? মাশাআল্লাহ, জাল খেওয়াইতে পুঁটি মাছ একটা পাওয়া গেছে। হ্যাঁ এটা তো পুঁটি মাছ। হ্যাঁ পাতিলটা নিয়ে আসতেন, পুঁটি মাছটা পড়ে যাবে। কত সুন্দর বুদ্ধি দেখেন। একা একা কি মাছ ধরা সম্ভব? এইখানে আইসে দেখলাম যে ভাই পুরো জালটা একা একা আপনার বের দিছে। কচুরি, এই কচুরি গুলো আছে এগুলো সব বের দিয়ে রাখছে। মাশাআল্লাহ, মনে হয় পুঁটি মাছ আছে ইনশাআল্লাহ। লাফালাফি শুরু করছে। ওইটা নিচে কচুরি দিয়ে দেন ইনশাআল্লাহ। দেখা যাক কি মাছ উঠে আজ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই ওটা আগে জাগান পরে ধরবো না। মাশাআল্লাহ, পুঁটি মাছ লাফাচ্ছে এই যে দেখেন, এই যে মাশাআল্লাহ। কপাল ভালো হইলে কয় না যে কি না কি হয়। এই দেখেন এই যে পুঁটি মাশাআল্লাহ। ভাই এইটা যদি উপরে আনতেন তাহলে আমি 2টা মাছ ধরে দিতে পারতাম আপনার। আগে খাবার দিয়েছিলেন ভাই? হ্যাঁ মাশাআল্লাহ, মাছ ইনশাআল্লাহ মাছ আছে। এই আমার পায়ের কাছে মাছ, পুঁটি মাছ। এই যে পুঁটি মাছ লাফাচ্ছে। ইনশাআল্লাহ মাছ পাওয়া যাবে ইনশাআল্লাহ।